আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম দ্রুত সহি শুদ্ধভাবে টেনে টেনে রিডিং পড়া শিখতে পারবো। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বে সেই কোরআন শিক্ষার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, আমি এই ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 104 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কিভাবে পড়ব? মা ইয়াওয়াদ্দুল্লাযীনা। হ্যাঁ, কিভাবে শিখব? মা ইয়াওয়াদ্দুল্লাযীনা। এই মিমের মধ্যে আমরা এক আলিফ টান দিব, কারণ জবরের পরে এরকম খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টানতে হয়। তাহলে কিভাবে পড়ব? মা ইয়াওয়াদ্দুল্লাযীনা। এই যে জেরের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টানতে হবে। এরপরে কাফারু। হ্যাঁ, কিভাবে শিখব? কাফারু। পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হবে। এই নিয়মগুলো অবশ্যই স্মরণ রাখবেন। অনেকেই আমরা এই বেসিক নিয়মগুলো স্মরণ না রাখার কারণে পরবর্তী যখন আমরা একা একা পড়তে যাই তখন আমরা টানের নিয়মগুলো সহি শুদ্ধভাবে পড়তে পারি না। তাহলে কিভাবে পড়ব? মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু। এরপরে মিন আহলিল কিতাবি। হ্যাঁ, কিভাবে পড়ব? মিন, এখানে কিন্তু নুন সাকিনটা স্পষ্ট করে পড়ব। তাহলে মিন আহলিল কিতাবি। অনেকেই আমরা আবার এই নুন সাকিনগুলোও পড়তে পারি না, যে নুন সাকিনটা কখন গুন্নাহ করব, কখন স্পষ্ট করে পড়ব, যার কারণে পড়াটা সহি শুদ্ধভাবে পড়তে পারি না। তাহলে নুন সাকিনের পরে যদি এরকম ইজহারে হরফ থেকে কোনো একটি হরফ থাকে, এখানে হামজাটা হলো ইজহারে হরফ, তাহলে ওই নুন সাকিনটা আমাদের স্পষ্ট করে পড়তে হবে। ইজহারে হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে নুন সাকিনটা আমাদের স্পষ্ট করে পড়তে হবে। নিয়মটি এখানে শিখে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিভাবে পড়ব? মিন আহলিল কিতাবি। এরপরে ওয়ালাল মুশরিকিনা। হ্যাঁ, কিভাবে শিখব? ওয়ালাল মুশরিকিনা। এরপরে আইয়ুনাজ্জালা আলাইকুম। হ্যাঁ, কিভাবে পড়ব? আইয়ুনাজ্জালা আলাইকুম। হামজা লাগবে ইয়ায়ের সাথে, কারণ সাকিনওয়ালা হরফের পরে যদি এরকম তাজদিদওয়ালা হরফ থাকে তাহলে সাকিনওয়ালা হরফটিকে বাদ দিতে হয়। কিভাবে পড়ব? আইয়ুনাজ্জালা আলাইকুম। এরপরে মিন খয়রিম। হ্যাঁ, কিভাবে শিখব? মিন খয়রিম। এবার আপনারা বলবেন আমি এই নুন সাকিনটা কেন স্পষ্ট করে পড়ছি? হ্যাঁ, এই নুন সাকিনের পরে খটি হলো ইজহারে হরফ, তাহলে নুন সাকিনের পরে ইজহারে হরফ থাকলে নুন সাকিনটা স্পষ্ট করে পড়তে হয়। কিভাবে পড়ব? মিন খয়রিম মির রাব্বিকুম। কেউ মির রাব্বিকুম পড়বেন না, র বাজবার রাব পড়বেন না, র বাজবার রব পড়তে হবে। তাহলে মিন খয়রিম মির রাব্বিকুম। এরপরে ওয়াল্লাহু। হ্যাঁ, কিভাবে শিখব? ওয়াল্লাহু। এরপরে ইয়াখতাসু। ইয়াখতাসু বিরহমাতিহি মাইয়াশা। হ্যাঁ, কিভাবে শিখব? বিরহমাতিহি মাইয়াশা। ইনের মধ্যে আমরা 4 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর যখন এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকবে তখন আমরা সেই হরফটির মধ্যে 4 আলিফ টেনে পড়ব। কিভাবে পড়ব? মাইয়াশা। এরপরে ওয়াল্লাহু। হ্যাঁ, কিভাবে শিখব? ওয়াল্লাহু। এরপরে যুল ফাদলিল আজিম। হ্যাঁ, কিভাবে পড়ব?
যুল ফাদলিল আজিম, এরকমভাবে শিখব। এবার আমি এই শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে। তাহলে পড়ুন। মা ইয়াওয়াদ্দুল্লাযিনা, হ্যাঁ আমার সাথে পড়ুন। মা ইয়াওয়াদ্দুল্লাযিনা, আরেকবার পড়ুন। মা ইয়াওয়াদ্দুল্লাযিনা, এরকমভাবে শিখব। এরপরে কাফারু, এক আলিফ টান দিবেন। অনেকেই কাফের মধ্যে টান দিয়ে থাকেন, কাফের মধ্যে টান দিলে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? কাফারু, তাহলে মা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু। এরপরে আমার সাথে পড়ুন। মিন আহলিল, হ্যাঁ পড়ুন। মিন আহলিল, অনেকেই আমরা এখানে আহলিল এই হাটাকে উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করি, তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। এই হাটা উচ্চারণের সময় গলা দিয়ে এক প্রকার শব্দ হবে। মিন আহ, এরকমভাবে পড়তে হবে। লিল কিতাবি, এরপরে আমার সাথে পড়ুন। যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে, তারপরও আমি আপনাকে বলবো আমার সাথে পড়ার চেষ্টা করবেন। তাহলে এই পড়াগুলো আপনি এখানে শিখতে পারবেন। আর এই পড়াগুলো এখানে শিখতে পারলে এই একটি পাড়ার উপরে ডিপেন্ড করে আপনি বাকি 29টি পাড়াও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়ালাল মুশরিকিনা, হ্যাঁ কিভাবে শিখব? ওয়ালাল মুশরিকিনা। এরপরে আইয়ুনাজ্জালা, কিভাবে পড়ব? আইয়ুনাজ্জালা আলাইকুম, হ্যাঁ কিভাবে শিখব? আইয়ুনাজ্জালা আলাইকুম। এরপরে মিন খায়রিম মির রাব্বিকুম, কিভাবে পড়ব? মিন, বলুন আমার সাথে। মিন খায়রিম, এরপরে পড়ুন মির রাব্বিকুম। তাহলে আইয়ুনাজ্জালা আলাইকুম, গুনাহ করব, এই কাফকে সেকেন্ড মিমের সাথে লাগাবো। এরপরে মিন খায়রিম মির রাব্বিকুম, হ্যাঁ এরপরে ওয়াল্লাহু, পড়ুন আমার সাথে। ওয়াল্লাহু, ওয়াল্লা এরকমভাবে পড়া যাবে না, তাহলে ওয়াল্লাহু ইয়াখতাসু। এরপরে বিরহমাতিহি মাইয়াশাউ, কিভাবে পড়ব? বিরহমাতিহি, আমার সাথে পড়ুন। মাইয়াশাউ, এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে কিন্তু হামজার উপর পেশকে বাদ দিয়ে কিভাবে পড়ব? মাইয়াশা, এরকমভাবে শিখব। এরপরে ওয়াল্লাহু যুল ফাদলিল আজিম, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়াল্লাহু যুল ফাদলিল আজিম, এরকমভাবে পড়ব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটির মধ্যে এবং এই 3 লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? মা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু, এরপরে মিন আহলিল কিতাবি, এরপরে ওয়ালাল মুশরিকিনা আইয়ুনাজ্জালা আলাইকুম, গুনাহ করতে হবে। আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম, এরপরে ওয়াল্লাহু ইয়াখতাসু বিরহমাতিহি মাইয়াশা, এরপরে ওয়াল্লাহু যুল ফাদলিল আজিম, এরকমভাবে পড়ব। আমি কিন্তু আপনাকে পূর্বে পুরো নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছি। এরপরে আমি পুরো আমপারাটাই আপনাকে এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছি। এখন আমি পুরো 1 নং পারাটা আপনাকে এভাবে বানান করে শিখাবো, যাতে করে এই একটি পারার উপরে ডিপেন্ড করে আপনি বাকি 29টি পারাও সহি শুদ্ধভাবে পড়তে পারেন। তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী এই কোরআন শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান।
এরপরে কিভাবে পড়ব মানাং এই নুন সাকিনটা গুন্নাহ করব নুন লাগবে এই নুন সাকিনের সাথে নাং এরকম ভাবে গুন্নাহ হবে তাহলে মানাং সাখ মিন আয়াতিন দেখুন এই নুন সাকিনটা স্পষ্ট করছি আর এই নুন সাকিনটা গুন্নাহ করে পড়ছি কেন এই নুন সাকিনের পরে সিনটি হলো ইকফার হরফ আর এই নুন সাকিনের পরে হামজাটি হলো ইজহারে হরফ তাহলে মানাং সাখ মিন আয়াতিন এরপরে আও নুং সিহা কিভাবে শিখব আও নুং সিহা এরপরে না তি এটা কিন্তু না তি এই নুন লাগবে এই হামজার সাথে এটা হামজা অনেকেই ভুলে আমরা এটাকে আলিফ পড়ি তাহলে কিভাবে পড়ব না তি এরপরে বি খায়রিম মিনহা র লাগবে এই মিমের সাথে রিম এই দুই জবরের মধ্য থেকে একটি জবরকে আমরা মিমের সাথে লাগিয়ে দিব আর একটিকে বাদ দিব এখন আমরা পূর্বে একটি নিয়ম পড়ছিলাম মিমে নুনের তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব মিম এবং নুনের উপর যদি এরকম তাসদিদ চিহ্নটা দেখেন তাহলে সেখানে অবশ্যই গুন্নাহ করতে হবে কিভাবে পড়ব বি খায়রিম মিনহা হায়ের মধ্যে 3 আলিফ টান হবে এরপরে আও মিসলিহা এবার কিন্তু আবার এই হায়ের মধ্যে 1 আলিফ টান কারণ এই হায়ের উপরে একটি চিহ্ন দেখা যাচ্ছে চিকন চিহ্ন এই চিকন চিহ্নের পরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে 3 আলিফ টানতে হবে আর এই হায়ের মধ্যে আমরা এই চিকন চিহ্নটা দেখতেছি না এখানে জবরের পরে খালি আলিফ আছে এজন্য 1 আলিফ টান দিব কিভাবে পড়ব বি খায়রিম মিনহা আও মিসলিহা এরপরে আলাম তাআলাম কিভাবে শিখব আলাম তাআলাম এরপরে আন্নাল্লাহা হ্যাঁ কিভাবে পড়ব আন্নাল্লাহা এরপরে আলা কুল্লি শাইইন কদির কিভাবে পড়ব আন্নাল্লাহা আলা এরপরে কুল্লি শাইইন কদির এরকম ভাবে পড়ব এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে তাহলে আমার সাথে পড়ুন মানাং সাখ হ্যাঁ পড়ুন মানাং সাখ এরপরে আমার সাথে পড়ুন মিন আয়াতিন হ্যাঁ কিভাবে শিখব মিন আয়াতিন তাহলে মানাং সাখ মিন আয়াতিন এরপরে আও নুং সিহা কিভাবে পড়ব আও নুং সিহা তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন মানাং সাখ মিন আয়াতিন আও নুং সিহা এরপরে আমার সাথে পড়ুন নাতি বি খায়রিম মিনহা হ্যাঁ আমার সাথে পড়ুন নাতি বি খায়রিম মিনহা এরপরে আও মিসলিহা কিভাবে পড়ব আও মিসলিহা তাহলে এবার আমার সাথে মিলিয়ে পড়ুন মানাং সাখ এরপরে মিন আয়াতিন হ্যাঁ পড়ুন আও নুং সিহা নাতি বি খায়রিম মিনহা আও মিসলিহা এরপরে আলাম তাআলাম হ্যাঁ পড়ুন আন্নাল্লাহা তাহলে আলাম তাআলাম আন্নাল্লাহা আলা এরপরে কুল্লি শাইইন কদির এরকম ভাবে শিখব আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে শুদ্ধ করে নেবেন তাহলে মানাং সাখ মিন আয়াতিন এরপরে আও নুং সিহা এরপরে নাতি বি খায়রিম মিনহা আও মিসলিহা এরপরে
আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এরকম ভাবে পড়ব। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে কিভাবে পড়ব? আলাম তা'লাম, হ্যাঁ কিভাবে শিখব? আলাম তা'লাম। অনেকেই আমরা ভুলবশত এই হামজায়ের মধ্যে টান দিয়ে থাকি। এই হামজায়ের মধ্যে কোনো টানের অপশন নাই, অর্থাৎ এখানে টান দেওয়া যাবে না। তাহলে আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু, হ্যাঁ কিভাবে শিখব? আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু। এরপরে মুলকুস সামাওয়াতি, কিভাবে পড়ব? মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, হ্যাঁ মুলকুস সামাওয়াতি। মিম ওয়াও দুটোটার মধ্যে এক আলিফ করে টান হবে, কারণ হরফের উপরে এরকম চিহ্ন থাকলে ওই হরফটা এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে ওয়াল আরদি, ওয়াকফ করলে ওয়াল আরদ, এরকমভাবে শিখব। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর আয়াতের মাঝে এই ছোট্ট হরফগুলো কেন দেওয়া হয়? এই ছোট্ট হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে। আপনি যদি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন, আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন। তো আমি এই জায়গার মধ্যে ওয়াকফ করছি। কিভাবে পড়ছি? ওয়াল আরদ, এরকমভাবে শিখব। এরপরে কিভাবে পড়ব? ওয়ামা লাকুম, তাহলে কিভাবে পড়ব? ওয়ামা লাকুম, এই মিমের মধ্যে গুনাহ করব। এখানে কাপটা সেকেন্ড মিমের সাথে লাগবে, প্রথম মিমটা বাদ যাবে, কারণ সাকিনওয়ালা হরফের পরে তাজদিদওয়ালা হরফ থাকলে সাকিনওয়ালা হরফটা বাদ দিতে হয়। তাহলে ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি, কিভাবে পড়ব? মিন দুনিল্লাহি। অনেকে আমরা এই শব্দটা ভুল করি, অর্থাৎ মিং দু নীল ল পড়ি। যদি নীল ল পড়ি এখানে পড়াটা সহি শুদ্ধ হবে না। তবে আপনাকে জানতে হবে কোথায় আল্লাহ পড়বেন এবং কোথায় আল্লাহ পড়বেন, এই শব্দগুলো আপনাকে জানতে হবে। যদি আল্লাহ শব্দের এই যে মাঝখানে লাম আছে, এই লামের পূর্বের হরফের নিচে এরকম জের থাকে, তাহলে এটা লামটা চিকন করে হবে, নীল্লা, এরকমভাবে হবে। তাহলে মিং দুনিল্লাহি। আর এই আল্লাহ শব্দের লামের পূর্বের হরফের উপরে যদি জবর থাকে কোনোখানে, তাহলে সেখানে আল্লাহ এরকমভাবে পড়তে হবে। এরপরে মিউ ওয়ালি ইউ ওয়ালা নাসির, হ্যাঁ কিভাবে শিখব? মিউ, মিম লাগবে এই ওয়াওয়ের সাথে, এবার লাম লাগবে আবার এই আয়ের সাথে। তাহলে ওয়ালি ইউ, আবার ইয়া লাগবে ওয়াওয়ের সাথে। ওয়ালি ইউ ওয়ালা নাসির, এরকমভাবে পড়ব। এবার আমার সাথে সাথে এই শুরু থেকে পড়বেন। অবশ্যই আপনাকে পড়তে হবে, যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে, তারপরও আমি বলবো পড়ার চেষ্টা করবেন। পড়ুন। আলাম তা'লাম, হ্যাঁ পড়ুন। আলাম তা'লাম, এরপরে পড়ুন আন্নাল্লাহা লাহু, হ্যাঁ পড়ুন আন্নাল্লাহা লাহু। তাহলে মিলিয়ে পড়ুন। আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু। এরপরে মুলকুস সামাওয়াতি, কিভাবে শিখব? মুলকুস সামাওয়াতি। এরপরে ওয়াল আরদ, হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়াল আরদ। এবার আমার সাথে এখান থেকে মিলিয়ে পড়বেন। পড়ুন আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু। এরপরে মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এরকমভাবে পড়ব। এরপরে ওয়ামা লাকুম, হ্যাঁ কীভাবে শিখব? ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি, কীভাবে পড়ব? ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি। এরপরে মিউ ওয়ালি ইউ, হ্যাঁ পড়ুন মিউ ওয়ালি ইউ। আরেকবার পড়ুন
মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? আলাম তালাম, এরপরে আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এরপরে ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, এরকমভাবে শিখব। যদি আপনি এই একটি পারা এভাবে বানান করে সহিশুদ্ধভাবে তাজবিদ সহকারে মাখরাজ সহকারে উচ্চারণ করে শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ এই একটি পারার উপরে ডিপেন্ড করে আপনি পুরো কুরআনুল হাকিমটাই সহিশুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। আজকে আমরা এই ভিডিওতে সূরাতুল বাকারার 107 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 107 নং আয়াতের পর থেকে আলোচনা করব।